খুব খারাপ করছে জি। আরে খুশির খবর, তুমি এসো একটু বাইরে। তোমার কিসের খুশির খবর করছ? এসো, তারপরে বলছি। আসতে হবে? এসো। আচ্ছা ঠিক আছে, দেখি স্বপন মানে নামন কি বলিব, শনিবারে না আসিয়া নমস্কার। আশীর্বাদ করেছি সুখী হও। কি হলো? তোমাকে এই জন্য ডাকলাম। আমি তোমাকে না জেনে একটা কাজ করে ফেলেছি। কি কাজ গো? ওই যে আমার ছেলে হামল আছে না? হ্যাঁ আছে। কথাই কথায় হামলের বিয়ে ঠিক করে ফেলেছি। হায় ভগবান, যাকে 10 মাস 10 দিন গর্ভে ধন্য, ছোট থেকে বড় করনো, তার সম্বন্ধে সবসময় পরিষ্কার করে রাখনো, তুমি এমন একটা কাজ করলে হাকে না জানিয়ে। আরে কি বলবো, ওই খাদ্যমন্ত্রী সাধন বাবু আছে না? হ্যাঁ আছে। ওই এক বন্ধুর মেয়ে, ওই কথাই কথাই বিয়েটা ঠিক করে ফেলেছি। হায় ভগবান, কপাল খুলে গেছে। আমারও বন্ধু। তো তাহলে কি? হামল এখন বাড়িতে আছে না কোথায় গেছে? কোথায় গেছে কেন করে বলবো? ওই কি বাড়িতে থাকে? হলো আমার ছেলের বিয়ে, আর মেয়ে জামাই থাকবে বাইরে, এটা তো কথা হতে পারে না। তা হামলকে একটু রাখো, আমার মেয়ে জায়গার জামাইকে আনতে পাঠাবো। শোনো, হাবলের কথা পরে হবে। কতদিন পর আইলা কাজখানে কিছু একটু রস খসের কথা কহ না। কি বলবো তোমাকে আনন্দ দিলে? হ্যাঁ? আনন্দের দিনে তো আনন্দেরই কথা বলতে হয়, বুঝলে? তাহলে তুমি শুভ সন্ধ্যায় তুমি সুন্দর করে এখানে গান শোনাও লক্ষ্মীকে। তাই নাকি? দাও দেখি। আচ্ছা ঠিক আছে। ও যদি আরে কি জানো আমি পাই গো, সে জানারে তোমাকে জন্ম তোমাকে চাইবো গো। দাঁড়াও দেখি। ও যদি আরে জানো আমি পাই গো,
যে বস্তায় থাক, তুমি তাকে একটু ডেকে নিয়ে আসো। দেখে নিয়ে আসতে হবে। তাড়াতাড়ি নিয়ে এসো। না ডাকলে হয় না। আরে ভাই না, সময় কাছে যাচ্ছে, বুঝছো না? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি ডেকে নিয়ে আসবো। তাড়াতাড়ি আসবা। আচ্ছা। আবল, করে বেটা হাবল। কদিন তোমরা হাল পেতেছিলে? এ বেটা হাবল। কোন থেকে ছিল বেটা? তাড়াতাড়ি আয়। হ্যালো, এলাম না রে। কি রে বেটা রে, ওরে হার কলিজার টুকরা ধন রে। এত দূরে কি করতে আলি গে মা? এ বেটা তোর বাপ ডাকতে এসে এটা শেখা লাগতো, আর পারি নে। দাঁড়া। বুকের ভিতরে লাগছে রে বেটা, কাজ কাম করে থাক থাক করে। আমার নাম কালু সরকার, দেশে খেলো হাহাকার। নাই রে বেটি, নাই রে টাকা, জীবনটা বেকার। আমার নাম কালু সরকার, দেশে খেলো হাহাকার। আমার নাম কালু সরকার, দেশে করলো হাহাকার। নাই রে বেটি, নাই রে টাকা, জীবনটা বেকার। বলি আমার রহনপুরে দেয়া যায় ঠিকানা। পোস্ট অফিস হাইয়া রহনপুর, গোমাতাপুর থানা। জেলা মাঠে ফাইল ভবন, জেলা মাঠে ফাইল ভবন, পরিচিত চাল। মা গে, কি রে বেটা, কোন ধরেছিলি? নমস্কার। ঠিক আছে, থাকো, থাক না মানে কি রে বেটা? ওরকম করে ফেলে থাকে গেল। তাহলে আমার কিছু টাকা না তো। হ্যাঁ, বল তোর কথা বললে গো। কোন ধরেছিলি? আমি বিনা কাজের লোক গে। কি কাজ করছিলি আমি তো জানি। আমার বেটা বিনা কাজে লাগে, আমার বেটা একের বেটা। সব সময় আমি কাজে লাগিয়ে আছি। কি কাজে লাগছিলি রে ধন আমার কলিজার টুকরা? শুনবি গো মা, আর বেটা গুলি খেয়েছিলি। আচ্ছা কাজ করছিল, যে কাজে মাল পাতি দেওয়া করবে কিন্তু লাভ হবে না। কার সাথে খেলছিল বেটা? সিদ্দিকের বাপের সাথে। আর কোন লোক পারের সাথে কানা বুড়াটার সাথে খেলতে গেলে হারে চলে এসছি।
এমন একটা কাজ করলি কুঠি জুতা আলি না হারিয়ে গেলি কি করবো একদিন হারলে একদিন পাবো তাই নাকি রে বেটা বল তোর বাপ দেখেছে কি রে বেটা ভীতি চমকাও হবে তোর বিধি গান চমকাবে আগরে একটা ছেড়া তিহার বাবা দেখেছি হ্যাঁ তোর বাপ দেখেছে এতদিন ডাকিনি আজকে ডাকলে গে এটা খুশি সংবাদ আছে রে বেটা তোর বাপের কাছে জানি দেখো আর বেটা টাইটেলটাই দেখো একে বেরিয়েছিল পটে যে আগে হারবে রে হারবে আগে নিয়ে যাবে মার খাওয়াবি নাকি গে এ বেটা তোকে ছোট হয় না বড় করছি তোর মা কোনোদিন মিথ্যা কথা কয়েছে না তোর খাইছে তোর কাছে 10 মাস গর্বে থাকায় কি মনে লাগে আছে রে বেটা ওলে তো কাজের করে ডাকতে এসছি তোর লেগে শরীরটা শুকিয়ে গেল রে বেটা মা মাংস মারবে গে এই হবে বেটা হারলে কিন্তু সুখাবি মোটা হবি মোটা হাসি রাখ না রে বেটা তোর চিন্তা লেগে যাচ্ছে কি করছিস না করছিস তোর হাতে ভিড়ে বেরোতে হয় না বাবার কাছে যেতে হবে এখন যেতে হবে চল বেটা জায়গা আছে কি আ জায়গা আছে রাগে না রে বেটা অনুমান করে আছে আর রূপে না তো গে মা বেটা ওদের এক জোড়া করে আছে তো আমি যাবো নাকি এ বেটা এ বেটা শুন এ বেটা চল রে বেটা যেতে হবে হাত ধর না গেলে কি হবে আর আদর একটা ছাইলে সব খুশি নিয়ে গেলি হ্যাঁ তোর বাবা মারবে না তো আবার নতুন বাড়ি মেরে দিলে ওটা আদর রে বেটা আদর গে হ্যাঁ আদর বাড়িতে আদর করতে বলবি ওর মাঝে তুই যখন পেটে ছিল রে বেটা এই তোর বাপাকে ছাতা ছাত মারতো হ্যাঁ আমার কাছে লাগবে তো না গিয়ে মারতো না মজা লাগে আগে মা আগে মা তোর বিয়ে কাজ তুলতে যেতে লাগে কাছে দেখে রে তোর বাপের সাথে হয়েছে আমি যে দেখতে পাইনি গে আমার মতো ছেলে আমি করবো কি ভালো তুই পেটে ছিলি দিন ওই লাগি তোর গোয়ালি না খাইতে পাইনি গে মা এ বেটা তুই পেট হলে কি বিয়ে করতে পারবি রে তো পেট হলে তো বিয়ে খাওয়া যায়নি কে हम की जानी जब तक भी कुंडे चलो ওইটাই তো खाते पाते বড় থেকে পারবি बाबा लेके जो চলে चल হাত মিস্ত্রিকে পাঠালাম ছেলেকে ডাকতে এখন পর্যন্ত ছেলেটা পট্টা দিয়ে গেল বাড়ি আয় বাড়ি আয় তোমার বেরো আছে বেটা আলা খানা গা তুই যা আদর একটা ছেলে মারবে না আমি কেটে দিন ওরে চলে গেল আসল বাবা যাস না আলা রে আমি যাচ্ছি থাম কে আগে নিয়ে যাওয়ার কই বাড়ি আয় আজকে বাড়ি আয় আয় বাড়ি কোন কোন ভাই গেল না আগে ডাকতে যেটা উঠে নিয়ে আলে ওটা তুই আয় এই কথা যাস না দেখা আমি যাচ্ছি মারতে করবো হাত পিঠে পড়ো আগা 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 যাচ্ছি রে বাবা ঢুকে থাকো এসেছে হাবল এসেছে পাঠাও তাড়াতাড়ি আর বাবু হ্যালো হ্যালো রেডি থাক হ্যালো 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 বাবা হ্যালো হ্যালো বাবা নমস্কার আশীর্বাদ করে দিয়েছি কি ভালো আছিস কোথায় গিয়েছিলি রে বোন তুই কোন গেছিস আমি কেন ভুলবে ছিলিটা কোথায় এত কর জমিতে জল দিতে গেছিলি জল দিতে আমিও জানি আমার ছেলে বেকার বাপের বেটা বাপের বেটা
হারুন এদিকে আয়। আজকে তুই আমার 5টি নয় 10টি নয় একটি মাত্র সন্তান। তোমার 5 তলায় 10 তলায় একটাই বাবা। 5টা 10টা নয় একটাই বাবা। আর মুখ পুরো পাত্তা হনুমান কবিতার চোখে পথ কি তুমি ছেলে দেখা মারছো কেনে মা বেটা গেলে সবাই করতে ভাই হতো। মানুষের গুণে 5টা বাবা হয়, একটা সন্তান হয়। কোথায় যাবো কেমন 5টা 10টা বাবা হয় রে? একটা সন্তান হয়। আর বাপ 5-6টা বাপ হয়। 5টা বাবা হয় কেমন করে হয় বলতে পারবি তুই? হ্যাঁ মুসলমানের বেটা ফোন করা পরে তোকে কুশল দিয়ে পারবো এই সমাজে। 5টা 10টা বাপ হলে 5টা 10টা হলে একটা হয় একটা। বল দুধ বাবা, হ্যাঁ তুই বাবা, নিদ বাবা, নিজ বাবা, ধরম বাবা, তিনটে তো হয়েই গেল। আর কইতে পারবে, আর কইতে পারবে। সই বাবা। ও তুই বাবা 4টে। হ্যাঁ তোমার মাকে জানে তোমার বাপ মরে গেছে, হ্যাঁ আরেকজনে বিয়ে করলেছে, এটা হলো কাঠ বাবা। ও কার বাবা আর 5টা আর পারবে না। 5টা হয়ে গেল। হলো আর একটা হলো নিজের বাবা, নিজের বাবা 6টা। আর একটা হলো সরকারি বাবা। সরকারি বাবা নয়, শেষ কথা না, সরকারি বাবা। সরকারি বাবা হয় গুরুজি। এটা তোমার বাবার বাবা। শেষ কথা এই ভাই কেমন সরকারি বাবা, কেমন সরকার বাবা ভাই, কত হুসু মোটার বেটা রে। কেমন সরকারি বাবা? জানে না? আমি জানি না বল, ভালো করে বল, বুঝবো বল। গান হয়েছে এটা শীতলডাঙ্গা, শিকল জানা গান হচ্ছে আর দোয়াবাটার বাড়ি হয়েছে সাপাহার। সাপাহারা বাড়ি বাড়ি সাপাহার। গান হবে, আচ্ছা হবে, দোয়াবাটে গান শুনতে আসবো। আমি শুনেছি গান শুনি। বাবা ফাঁক পাই চলে আসছে। আচ্ছা আর শীতলডাঙ্গার ওটা একটা মুখ নাই, আছে আছে দেখতে আছে। ওটা এসে এখন বাপ ঘাটা ভুলে গেছে। ও দেখে দেখে একটা বড় বাবাজি পান বসছে, দেখে আর বাবা কইছে আচ্ছা বাবা শীতলডাঙ্গা কোনটাতে যাবো, কইছে এই ব্যাগ দিয়ে চলে যাও। এবার বাপ চলে এলো, আচ্ছা এবার বেটা এলো। ও শিখে আনি আচ্ছা আচ্ছা ওই ঠিকানা ভুলে গেছি। ওই বুড়া বাবাজি কি করছে, আচ্ছা বাবা শীতলডাঙ্গা কোনটাতে যাবো, কইছে এটা যাবো। ওটা তোমারও বাপ হলো আমারও বাপ হলো। গুড 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 আমার ছেলে মাথা আছে, মাথা আছে। ওইটাই হলো সরকারি বাবা। বাবা হ্যাঁ ঠিকই আছে। আগে কথা হচ্ছে বাবা, আমি তুমি দুই আমাদের সাত ছেলে পরামর্শ আছে। কুসুমের বেটি না যাবো কথা হচ্ছে বাবা, তোকে না জানি আমি একটা কাজ করে ফেলেছি। কি বাবা? ওই যে আমার ছোটবেলাকার বন্ধু সাধন চন্দ্র আছে না, আছে ওর কথা মোতাবেক একটা আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি। আমারই আমি তো আমারই আমি মাথা খারাপ। 3-4টা বিয়ে ঘুরে চলে গেছে, আর বিয়ে করবো না। আমি গ্রামের বিয়ে ঘুরিয়ে সাথে বহুত তুই বিয়ে ঠিক করেছি। তুই তোর জন্য বিয়ে ঠিক ঘুরে গেছে বাবা। খুশ নাই হা বলতে, নামটাই তো আপন। আবার নিজের ছেলে করা বলবে আমার বিয়ে দিয়ে লাগবি। কেন রে? কেমন করে কথা বলবো? আরে আমার অংশ শাখান আমি বউ দেখবো, আমি তোর বিয়ে দিব। হ্যাঁ কখন বাবা বললে দিবে? কখন নিয়ে দিতে পারে? তাকে যাবে এদিকে আয় পারে, এদিকে আয়। দুলত করিস না বেটা, আমি তোর বিয়ে ঠিক করেছি। কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে মানে তোর বিয়ে ঠিক করেছি, জামাই মেয়ে আছে, তারা যদি দিদি আর দুলা ভাই আনতে যেতে হবে আমাকে, তোকে যেতে হবে। টাকা দাও। ও আমার ছেলের হুঁশ আছে এদিকে, টাকা কি করবে? মিষ্টি নিয়ে যেতে হবে। আমার ছেলের বৃষ্টি আছে, এদিকে এদিকে আয়। বিয়ে কি বলে? বিহার সামনে বৃহস্পতিবার, টাইম কদিন আছে? ওই দিনটা আমার সে মাত্র তুলবি। দেখছি বিয়ার হলো অঙ্কে লাগিয়ে দিচ্ছি। চলে এলাম বাবা। আশীর্বাদ করছিল শুক্রবার। হ্যাঁ, হ্যাঁ।
আমি অরূপা আছি। এখন বেলা ভাই আর দিদি বাড়ি যাবো, ঘুরে চলে এসে দেখিয়ে বলবি হয় কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ ধীরে রে চালো ও মেরা বাকে হায় রানিয়া, ধীরে রে চালো নিতে হবে। মিষ্টি আছে, মিষ্টি অবশ্যই 20 টাকার পাই গেলেন। সকালবেলা একটি কাস্টমার পেয়েছি, হয়তো অনেকে মিষ্টি নেবে, তাই ঠিক করে দিয়েছে। কতটি মিষ্টি নেবে, কত মন হতে পারে, কত মন তুমি নেবে? 100 তো দাম নাই। শোনো, আমার দোকানে 12 মন মিষ্টি রয়েছে। চুপ পেয়ে গেছে, বাসাটা সাথে একদিনই ঘরে গাইছে। কত মন হবে? 12 মন। 13 মনের দরকার। 13 মন, এই 12 মন ওজন করতে করতে আমি আমার কালীগঞ্জ রয়েছে তো, এরা দিলে 13 মন হয়ে যাবে। সব মিষ্টি আছে? অবশ্যই আছে। রসগোল্লা, রসগোল্লা, চমচম, দমটম, পানিদার, পানিদার, ক্ষীরমন, লালমন, ছানা জিলাপি, ছানা জিলাপি সবই আছে, সব রয়েছে, সব মিষ্টি, সব মিষ্টি। দেখলো কত দিন তাই বলো, সবই মিষ্টি আছে, সব মিষ্টি বললাম তো, সব মিষ্টি আছে। একটি আজকের গুড় দেও, মিষ্টি না, আজকের গুড় নেবে। গুড় মিষ্টি নয়, আচ্ছা গুড় মিষ্টি অবশ্য, কিন্তু তুমি ছেলে বাইরে আমার বাবু আছে, অথচ 1 কেজি নিয়ে যাব। 1 কেজি নিয়ে কি করবে? টেস্ট করবে। 1 কেজি নিয়ে টেস্ট করবে, যদি ভালো হয় আচ্ছা নেবে।
ঠিক আছে, কত টাকা কেজি? কত টাকা কেজি? 180 টাকা কেজি। 20 টাকা ঘুরিয়ে নিয়ে এসো। 20 টাকা ঘুরিয়ে নিয়ে আসবো? হ্যাঁ, আর 1 কেজি নেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দিচ্ছি। হ্যালো, যে ডাড়ি মেপে খায় হাতে পোকা হয়ে মরে। না না, এই যে দেখছো ডাড়ি তো? হ্যাঁ, হান্ডি দিলাম। মিষ্টি টাটকা হবে তো? অবশ্যই টাটকা হবে। হ্যালো, আমি টেস্ট করে দেখি। কি হয়েছে? এখন মিষ্টি হয়েছে টক মিষ্টি অসম্ভব। আমার মিষ্টি তো ঘুরিয়ে দাও না, এই মিষ্টি ঘুরিয়ে নেওয়া যাবে না। লাগিয়ে খাওয়াইতে টক মিষ্টি দিয়ে দিলে এই মিষ্টি দিলে তুমি খেয়েছো না? ঘরে দেওয়া শোনো, তোমার মতন কাস্টমার আর আমি জগতে পাইনি। তোমার কাছে চলে যাও। মিষ্টি বুঝবে না, পাওয়া যায় তাহলে আমার ব্যবসায় লাভ হবে। চলে গেলাম। আসতে গেছি, একটু বিশ্রাম করলি, চা খাইলি, তারপরে চলব। আমার স্বামী তো বলে গেছে আমি হালবাইতে চলে গেলাম। আমার একটি ছোট্ট ননদ আছে, তাকে আবার সাবধান করে স্কুলে পাঠাতে হবে। এই বাড়িতে কোথায় থাকে, কি করে না করে আমি কিন্তু জানি না। সংসারের কোনো একটা কাজ করবো না, সবসময় করে দর্শক দেখে বেড়াবে। তত সংসারের কাজ আমাকে করতে হবে। তো দেখে দেখি কোথায় আছে, বলি কোথায় গো? ও পূর্ণিমা, পূর্ণিমা, বৌদি আপনি গো? হ্যাঁ, আমি তোমার বৌদি আছো, দেখছো? মানে ভাষা শুনে একটু মনে করবে না যে কাজ দেখো। ভাষা কত মিষ্টি শোনো। পূর্ণিমা, কি হয়েছে গো বৌদি? একটু এদিকে এসে তো বোন। কেন যাবো? দেখছো কেমন সবসাথী, যখন একটু ভালো করে ডাকবো তখন আসবে না। আসলে ভাই একটা দিকে বাইর দিকে আসতে হবে। হ্যাঁ আসো। আচ্ছা ঠিক আছে, আসছি আমি, তাড়াতাড়ি আসো। এই আমার বেবি রাখা আছে রে, সামনে বাসা বেবি রাখা আছে রে, সামনে বাসা আমার বেবি রাখা আছে রে। নমস্কার, শুনতে থাকো। আচ্ছা বলো তো, সবসময় যদি খালি তুমি টিভি সিরিয়ালে পড়ে থাকবে, সংসারের কাজগুলো কখন করবে? আমি কেন সংসারে কাজ করতে যাবো? সংসারের কাজের জন্য তো তুমি আছো। দেখছো, বললাম না, দেখে কেউ বলবে না যে সে ঝগড়া করতে জানে। শুনালাম। আচ্ছা, আমি তো সবই কাজ করি, তুমি কি আমার জন্য একবারও জল আনতে পারবে না সে নদী থেকে? দেখো সিরিয়ালের সময় শেষ হয়ে যাচ্ছে বৌদি। আচ্ছা যাক, তোমাকে যে জন্য ডেকেছি,
আচ্ছা বলো, তোমার কি একটা কোনো কাণ্ড জ্ঞান নেই, হুঁশ নেই যে গগনে অনেক বেলা হয়ে গেছে, তোমাকে স্কুলে যেতে হবে? ও তাই তো, আমি তো ভুলে গেছি। তাই তুমি আর মরতে দেরি না করে বাড়ি থেকে কলসটা নিয়ে নদীতে স্নান করে এক কলস জল নিয়ে এসে তুমি তাড়াতাড়ি স্কুলে চলে যাও, তাহলে তোমার দাদা কিন্তু আমাকে মারবে। আচ্ছা ঠিক আছে, তা আমি তাহলে স্নান করতে যাচ্ছি। ঠিক আছে যাও। আচ্ছা ঠিক আছে। শোনো, স্নান করতে যাবে যাও, যুগের আমার ছেলে মেয়ে খুব খারাপ, কারো দিকে আবার নজর দিও না। হ্যাঁ দেখতে পাচ্ছি তো, তার অনেকে চোখ মারছে। চোখটা যাই মানে তুমি নিজ দিকে মাথা করে যাবে, আমার নিজ দিকে মাথা করে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বৌদি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই। নদীর ঘাটে তো যাবো, ভালো লাগছে। খালি মুখে কিভাবে যায় কিছু বলতে বলতে পারি নাকি? একটু সুন্দর আরে গানের পাখি খেলা করে, কি সুন্দর গানের পাখি খেলা করে, সুন্দর গানের পাখি খেলা করে। নদীর ঘাটে চলে এসছি। হ্যাঁ যাই মিষ্টি পেয়েছি, এখন দিদির বাড়ি যায়। গায়ে দিয়া তেরা পাহে না যাত সৈয়া
আমাকে কহিল যে দেখ বিয়ে ঘুরে গেছি আর বিয়ে দিও তুমি এই রাস্তাতে কেন ধাক্কা মারলে আমাকে? তোমার কপালে চোখ নাই? তোমাকে বেটি ছেলে বাপের কাছে দেখেনি নাকি? এই তুমি শোনো এদিকে। এই বেটি ছেলে বাপের কাছে দেখনি নাকি তুমি? কত সুন্দর ওরে মা, আগে নজর ভালো নয়। তোমার সাথে ধাক্কা লেগেছিল। তোমার চোখ নাই, তুমি দেখতে পাবো না, তুমি ধাক্কা মেরে দিয়েছো আমাকে। তোমারও দোষ নাই, আমারও দোষ নাই। এরা তো তোমার দোষ নাই মানে? এই রাস্তা যদি বেকারি না হতো তাহলে হিট খাতুম না। তাও ঠিক অবশ্যই। যাও যাও, যেখানে জায়গা সেটি যাও পরে। এই পালা, 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 পালা। এই ভাই, ও ভাই, ওটা কি? ও দেখি না, ওকে আমাকে লুকিয়ে দিলি থাকি। মিষ্টি দেখে দিলে নাকি রে? ও পড়ে গেছে। এই ভাই, কি খেললে রে, কি খেললে? এই, দেখলে গেলা যা যা। কি খাইছো তুমি? এগুলা কি? ঘি এই, দেখি না একটু। হাঁটো হাঁটো হাঁটো। এই ভাই, দেখাও না। হাঁটুকা জানে ছুঁয়ে নিছে রে। এই দেখাও না ভাই। এলাম বই এই, বুড়ি কেন খেললে বলে? বুড়ি কেন? আচ্ছা গো, পারবে, 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 পারবে। পড়বে না তোমাকে তাড়বে। একটু দাও না। কি রে? কাজ হয়নি এদিকে, এদিকে কাজ হয়নি। আর ভাই, দাও না একটুখানি খাবে। তুমি তো ভালো করো তোমার জিনিস। এগুলো হ্যাঁ, কি এগুলা? খাইতে হয়নি, তুমি যে খাচ্ছিলে, খাইনি। কি করছিলে? আঠেরো দিলে ঠিকই থাকে। আইসো করলে কি থাকে? একটা প্লাবে তো কিছু আছে। ঠিকই থাকে, ঠিকই থাকে। কি? যাও 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 যাও। একটু দাও না। এবার পেরো, পেরো, পেরো। ওই ভাই, ও আমাকে এত একলাই খেয়ে নিচ্ছে, কত খারাপ রে। পয়সা যাও, জিনিস ফেলবো। যাও দাও না আমাকে একটু। হলো যাও। দাও না। এ ভাই, কত আদব কাজে বেরিয়ে ছেলে রে। দাও প্লিজ। বিয়াদব। এই মহব্বতে বলছি তো, এভাবে বলছো কেন তুমি? আমাদের চিনেছি রে। দাও না। আর কত ম্যান উঠছে। দিব
শুনবে না? না গান শুনবে? এ, গান শুনবে? কেমন গান ফের কেমন হয়? শুনেনি শুনবে? আচ্ছা ঠিক আছে। কি এগুলা তাহলে বলো? শোনো এগুলো হলো মিষ্টি কি করে? বাড়ি জ্বালিয়ে বেড়ায় কোন রসমটা বেরিয়েছে রে বলছে কি করলো বাপ কারো খাইনি এই বলো না ভাই, মিষ্টি কি করে বলো না। মিষ্টি হ্যাঁ, মুখ দিয়ে ফেলে আর ভিতর দিয়ে করে কেমন মুখ দিয়ে ফেলে আর ভিতর মুখে যখন ফেলে দিলে হ্যাঁ টুটিতে যখন গেল আর ঠান্ডা হয়ে নেমে গেল তাই ঠান্ডা হয়। আগে একটু দাও না ভাই, আমি খাবো। দাও না। কত বিয়া তো বেরিয়েছে রে ওই নাকি ওর বিয়ে হইলে এই, আমার বিয়ে হলো না কেন? আমার বাড়ি থেকে বিয়ে তাই না গুলাই হয় না। এই তুমি মিষ্টি খাও না কেন হটবো? আমরা বেড়াতে যাচ্ছি দাও একটু, একটা গান শুনবা তাহলে? তাহলে দিবা তো? দিয়া আচ্ছা। এই তুমি আগে শোনাও না, না হলে একটা। আর মুখে শুনবে হ্যাঁ বলো। ওরা নাকি তুমি তল হওয়ার কি কেন ভাবছ? ওরা তো মারা গেছে। বলো। কত সুন্দর রে আগে থেকে সুন্দর আমি। ও তুমি কোন গগনে চাঁদ রে আগে বলেছি যে নজর ভালো নয়। ও তুমি কোন গগনে চাঁদ রে বলেছিলে খালি দেবি তোমার দুই কানে
আচ্ছা এই তো তোমার মাথায় লম্বা অনেক সুন্দর গান পারো তো তুমি। মিষ্টি খেলে হ্যাঁ খাও। জল নিয়ে এসো। ও তাই তো জল তো না হয়নি। যাও। যাবো তুমি ভালো পারলে নেবে না। ও অফিস শেষে না বুলা তো যাই না আমার ফ্রেন্ড। যাও। আচ্ছা যাচ্ছি তাহলে। এই চলে যাচ্ছ নাকি? কত অফিস শেষ রে? মনে হয় তো চলেই যাচ্ছ তুমি। হ্যাঁ। বস থাকো তাহলে। হ্যাঁ। আচ্ছা আমি গেল। সত্যি তো ওই পাড়াই ছিল এতক্ষণ। আরে আমি আর বেশি আপনাকে মারা যাই। ও আচ্ছা কত চাল আচ্ছা তাহলে থাকো আমি গেল। হ্যাঁ আর তাড়াতাড়ি যাবে যাবার আছে। এই, ওকে মিষ্টি খেতে দেবো না। দিদির লেগে মিষ্টি নিয়ে গেছি। চলি এখন। এই দিদি, কি ব্যাপার? হ্যাঁ ছোট ভাই হাবলের মতো লাগছে। এই দিদি, কে রে হাবলা রে? আর আসবে? আর নাম কত সুন্দর হাবুল। আর নিজের দিদি কইছে হাবুল রে। এই দিদি, আগে ভাই আগে। আয়। ও, তোমার যৌবনের এমবি ফুরা গেলে চলবে না আর ধাক্কা মারি। ও, তোমার যৌবনের এমবি ফুরা গেলে কি ব্যাপার? কই হার ভাই? এই দিদি, কে রে হাবল রে? হ্যাঁ নমস্কার। সুখে থাক। ভালো দিদি, হ্যাঁ ভাই ভালো আছি। তুই ভালো আছিস? বাবা কেমন আছে রে ভাই? ভালো আছে? ভালো আছে? হ্যাঁ। তাই ভাই আলি তো ভালো করলি। তো দাদা লেগে দাঁড়িয়ে আমার মানুষ পাই না এখন। তুই ভাব করে দাদা লেগে এত ভাই দাদা কোনটা গেছে? কেনে জানিস না? না। আজকে হারকে বাড়ি কিষানটা আসেনি কেউ। তো তখন তো দাদা ভুলে এক জায়গায় জল ছেলেছে। বললে হাওড়ানে চলে গেছে। তুই এক কাজ কর না ভাই। যে দেখো লাড়ি করে দাদাকে দিয়ে নে। বিয়া বাদ। বিয়ার লেগে আলহামদুলিল্লাহ হারি ধুয়ে বরাবর। এ ভাই মেলা বেলা হয়ে গেল তো জানা ভাই। আরে কি রে ভাই? কুটুম বাড়ি আনু আলি হাল বাড়িতে গেছে। আরে কিষান খেতে পারিস না? আরে ভাই কিষানটা আসলে হয়ে লেগে তা তো ব্যবস্থা করছি তোকে ভাই। তাহলে তোর ভাই তো দাবা দাবা মারা মারা হাত কিছু ধুবে না। গোলাপ হ্যাঁ ও সারা কোহাইন থেকে
বিয়া না হয় এটা আমার হ্যালো রে এ হাওলা এদিকে আয়। আরে দিয়ে ভাই এগুলা মিষ্টি দিলে ওরে ভাই তুই হাল লাগে মিষ্টি লেছিস কত রে ভালো রে ভাই দে থাম মিষ্টি দিয়ে রেখে আসি এ ভাই শোন লাহারি দেওয়ার আগে কথা একটা মেলা দিন থেকে তোর বডি খানটা আমি দেখিনি তুই সাতটা খুলতে গরমে খানা যাচ্ছি রে ভাই তুই তো আসবে খাও রে ভাই খুলে দে তোকে সাত করে দেখা ভালো লাগে না তোর বডি দেখলে না সালমান খানের বডি দেখলে আরে স্টিল বডি কেনে দেখবি গে আরে ভাই না তুই আর একমাত্র ভাই ছোট ভাই তোর বডি দেখবে না তো কার বডি দেখবে খুল ভাই খুল আরে ভাই তোর বডি যে একটু কোনো উন্নতি হয়নি ওই আগের মতনই আছে ওই লাগি তো বিয়ে হয়নি শোন ভাই তোর যা কথা আছে পরে শুনবো বেলা বেলা হয়ে গেছে তুই তাড়াতাড়ি দাঁড়িয়ে যা কি দিলি গুড়া গুড়া রে এ ভাই তো তার ওইগুলো খেতে বেশি ভালোবাসে গরম গরম পুয়া আছে গুড়া মনি দেওয়ার মধ্যে ওই না খাই না রে ভাই না খাবে খেতে যাবো না 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 শোন ভাই তুই যা ভালো করে লি বেশি করে দিয়েছিস হ্যাঁ হ্যাঁ বেশি বেশি তুই ওখানে খাই এলিস এ ভাই শোন আর একটা কথা ঘাটাতে যা ফের খাই এলিস নে আরে ভাই ফেললি কি না তোর নাস্তার কিছু করেছি না না ওই না এত অফিস করবে না না অফিস কেন করবো তোকে কে জানি খিদে লাগলে তুই ফের রাস্তাতে খাই এলিস আরে রাস্তাতে খাওয়ালে তো আর নিয়ে যাবো না এ ভাই যা যা, যা ভাই শোনা আমার যা নিজের ভাইকে দিব অবিশ্বাস করছি না না কেন অবিশ্বাস করবো যা দে, যা তাইলে হ্যাঁ যা তুই একসাথে বড় গেলে হাঁক কেলে চলে আসিস কোন মাঠে গিয়ে যাবে ওই পশ্চিম দিকের মাঠে আছে ওই ইন্ডিয়ার পাশেই আমি ওখানে নিয়ে বলে বিয়ে সাহেব গেছে রে বিয়ে সাহেব চিনে তো দাদাকে কিচ্ছু বলে না ও আমি আপনার ঢাইকে দিয়ে দিতে পারে তোকে যদি কিছু বলবে বলে তো তার নাম তো তুই জানিস তো তার নাম বলে দিবি বিয়ে সাহেবের ছেড়ে দিবি ছাড়বে হ্যাঁ ছেড়ে দিবি আমি হাজার তোমার যেত যা ভাই তাড়াতাড়ি হ্যাঁ যা। খেলাধুলা হয়ে হাঁটছে বেলা হয়ে গেছে সালা হয়তো হাঁকি পারবে নাকি হ্যাঁ তোরা বাজা তো নাচিব বাজার তালে তোরা বাজা তো নাচিব বাজার তালে Thank you.
ব্যাপার হলো হাল মারা খাসতে হলো যান চলে না বেলা তো হল হয়ে গেল হ্যালো গুড় ভাড়া না করে চলছে খাই নেব না দাদা চলে হ্যাঁ তোর একজন ঘোড়া দেখিও ছেলা আখি আমি দল ছেড়ে দিয়ে যায় ওই ভুয়ের মাথার দিকে যাই দেখি লাহারের কথা ও লাহারি শেষ আহা দাঁড়ানো 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 না না দাঁড়ানো না আপনাদের একটা শুভ সংবাদ শোনাই আইনের উপর সেটা সারা তো লাহারি তো খেয়ে নিয়েছি দিলাম ভাই কোথা ডাকলে মায়ের খেতে আরে হাবুল কেমন আছিস ভালো আছিস হ্যাঁ তো কি মনে করে কোন দিক দিয়ে আমি বাড়ি থেকে তোর দিদির সাথে দেখা করেছিলি করেছি তোর দিদি কিছু করেনি তোকে কি করবে কইলে যে হাল বাইতে গেছে চলে আর কিছু করেনি না তোকে কিছু লাহারি পানীয় দেয়নি রে খেতে বিজন খেতে হইল লাহারি হ্যাঁ লাহারি লাহারি খাই আসলি হয়েছিল আমি আসি আপনারা আলবাইতে আমি লাহারি খেয়ে আসবো আজ ওর বোন তো কোন দেখো পাবো ও পাবো
হ্যাঁ আসলি আসলি যাইনি কেমন লাহারি দিবে হ্যাঁ কেমন আমি তোমার বাড়ি বেড়াই চাইনু হ্যাঁ বল রে হ্যাঁ বল এ হ্যাঁ বল মেজাজটা গরম হয় আর না হয় এতক্ষণ থেকে সে হাল বাড়িতে আর আর বইন কাজে দেন তারা রাজু দেবে রাগ রাগ ধরাচ্ছি এই তুমি কেমন পুরুষ খবর কোহা তোমাকে লাহারি দেয়নি আমাকে লাহারি দেয়নি কোহা রাগটা ধরে না ধরে তুই আর ভাই কোহা কোহা তুই কোহা তুলবো না হাত বাড়ি হাত চলো হ্যাঁ গান হাত ছুপ কত আঘাতি কোনো হাত কিচ্ছু তোলো না শুনছ গো বাড়িতে আছো আজার আপনারা সাক্ষী লাহারি দিয়েছে খাইছি হলো নাকি রে ভাই তোমাকে লাহারি দেবে তোর ভাই রাত আগে লাহারি দিয়েছিল হ্যাঁ জিজ্ঞাস করো পরে হারলা সত্য না সকালে তো চোখা পাক তোমাকে ধরে গেল মুখা তোর লাগে দেখতে কত মারছে গেলে তো তোমাকে দিলে হারি দিসনি ওই লাগে তোর ভাই আসলে চলে রে ভাই তুই কেন কাঁদছিস তোর কানে ঘাম থামতে পারি না রে ভাই এ ভাই কি আছে বলতো কি ডাক্তার কান মিলে বলবি তোরা বাড়ি গেছি আলু আগে কি রে ভাই দোলা হয়ে গেলে হাড়ি দিলু দিলি একলাই কেউ লেগে আমাকে আবার ডাকলো না তো বাস হয়ে দেলি না শুনতে দেলি এখানে থাম হয়ে মিনিষের মিলি করে আসছি ডাক্তার খারা তোমার দুই খেতে শুরু হয় আর উপরে বস থেকে তুমি লাহারি এক লাখ টুকটুক করে খাওয়া হবে তাকালে তাও তুমি দিলে লাখাম আর হাতে লাহারি দিয়েছিল দিয়েছিল হামলারে তোর দিদি কি তোর হাতে লাহারি দিয়েছিল তোমরা কত বিশ্বাস করো হাতে হার তো করেছি ছোট সার আমার সাথে কোনোদিনও গাদ্দারি নিজের দুলা ভাই হ্যাঁ আর তোমাকে লাহারি দিলে তুই বলে দিবি না থাম তো থামার বাজার লেগে হাত তু থাক আবে থাম লাহারি দেব লাহারি করি ভাই আরে ভাই ডাক্তার তোর লেগে কত মারছে ভাই লাহারিতে বেড়ে গেছিল লাহারিতে কি করবেন কিসের বার কোহা কোহা খাবার খাও রাগ রাগ আগে তো হবে লাগে মেরে মেরে কিছু শোনো
রাস্তা দিয়ে যাচ্ছি গোড়ার ওই এক পিঠা যাবে নাই হ্যাঁ পেয়েছিল হ্যাঁ যে তোর দোলা ভেঙে দিয়ে দিস আচ্ছা রাস্তাটা এসে দেখছি কি দেখছিস রে ওই এক পিঠার গুঁড়ো হুড়োহুড়ি কাজে ওকে বাগে গুড় হাতে হাতে এমন কাজে গুড় পারে না বাইরে রাগে চলে দিচ্ছে গেল আমি বলি আমি ব্যাগে চলে তোর রাগ দেখবো দিয়ে রাস্তাতে খাইলে শুনি ডাক্তার বেকারা তোকে যে বললো যে গুড় দিন আমি বলছি আমি ব্যাগে চলে হে তোর গুড় আর হুড়াহুড়ি দেখবো তুই তো কইলি পারতে লাগে মাঠে কই আর কিছু তুইতে কি রে ঠিক আছে বলছো 500 টাকা 500 একদিন সংবাদ দিয়েছি বলে বলে এ ভাই কি হয়েছে বললা আগে দিকে আগে দিকে বিয়ে লেগে গেছি তোর দিকে তার রে এ ভাই তার বিয়ে রে তার বিয়ে আগে দিকে আগে দিকে বিয়ে আমার গান করে করবো আমি আপনারই করবো না এক কোটি যাবো দেখি তো